এখন বিকেল 5:30। এটা হয়েছিল সোমবার, শ্রাবণ মাসের যে চতুর্থ সোমবার সেই ভিডিওটা করেছিলাম, সেই সকালের পূজাটা। আর এটা হয়েছে বিকেলবেলায়। তো বিকেলবেলার যে পূজাটা সেটাই হয়েছে মেন, আর এই সময় করতে হয়। তো এই সময় যেহেতু আমরা সবাই করতে পারি না, আমি নিজেও করতে পারি না, সেই জন্য সকালেই পূজাটা করিনি। আর বিকেলবেলা একইভাবে পূজাটা করলে অত্যন্ত ভালো। তো আমি স্নান টান সেরে বাবাকে সব কিছু সকালেরগুলো পরিষ্কার করে, আবার যা ছিল আমার কাছে দুধ দই ছিল না, তো ঘি, মধু, গঙ্গা জল, কর্পূর, অগরু সব কিছু দিয়ে বাবাকে স্নান করিয়ে এখন আরতি করে নিচ্ছি। তো এই যে বিকেলের পূজাটা কিন্তু সন্ধ্যার আগে করতে হয়, সূর্যাস্তের 1 ঘন্টা আগে স্নান অভিষেকটা করে নিতে হয়। তো 4টে সোমবারই আমি খুব ভালোভাবে বাবার পূজা করতে পেরেছি। বাবাকে প্রথম সোমবারেই বলেছি, বাবার কাছে নিবেদন করলাম 4টে সোমবার যেন কোনো বাধা বিঘ্ন না পড়ে পুজোগুলা যেন সম্পূর্ণভাবে করতে পারি। আর প্রত্যেকটা ব্রততে আমি কি খেয়েছি তো আজকে সেটা শেয়ার করলাম। এখানে সাবু দিয়ে দুধ দিয়ে জাল করে নিয়েছি একটু পায়েসের মতো, সামান্য নকুলদানা, বাতাসা আর একটু বাদাম। তো সাবু হয়েছে মাখাটাও খেতে পারি না, তো সেই জন্য হয়েছে এরকম করে জাল করে নিলে তাও একটু খেতে পারি। আর একটু চা খেয়েছিলাম দুপুরে, একটু লাল চা, সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে রান্নাঘরের অবস্থা, পূজা পার্বণ একটু ব্যস্ত থাকলে এদিকটা ছিটিয়ে ছড়িয়ে থাকে। আর পুজো করে এদিকে কিন্তু প্রায় সন্ধ্যাটা হয়ে আসছে। তো যাই হোক, পুজো দেওয়ার পরে কিন্তু আমার এদিকে প্রসাদ সমস্ত কিছু কেটে নেব। প্রসাদ দুপুরে যেহেতু দেওয়া হয়নি, তো এখন সবাইকে কেটে হয়েছে দিয়ে দেব। আর সব থেকে বড় কথা, আজকের ভিডিওতে তোমাদের তো এখনও স্বাগত জানাই। তো নমস্কার, আমি পিঙ্কি, তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন ভালো আছি ভয়েসটা দিচ্ছি, কিন্তু সোমবারে আমার যা অবস্থা হয়েছিল সেটা বলার মতো কোনো ভাষা তোমাদের প্রকাশ করতে পারবো না। তো শরীরটা ওই দিন কিন্তু আমি খালি পেট যেহেতু থাকি পুজো দেওয়ার অনেকটা সময় পর্যন্ত, তো আমার তো এমনিতে একটু গ্যাসের সমস্যা আছে। তো খালি পেটে থাকলে যারা গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু বোঝে, একটু বেশিক্ষণ সময়ের পরে কিন্তু গ্যাসটা হয়েছে মাথায় চেপে যায়। চেপে যাওয়ার পরে মাথাটা এতটাই যন্ত্রণা করে যে মাথা ঘাড় এদিক ওদিক উপর নিচ কিছুই করা যায় না, অনেকটাই অস্বস্তি বোধ মনে হয়। তো আমার ছোট বাবু হয়েছে কোনো ফলমূল কিন্তু খায় না, তো এভাবে ওকে সাবু, মিষ্টি আর কলা দিয়ে মেখে দিলে সেটা খুব ভালোবাসে। আর সবার জন্য নিয়ে নিয়েছি আর আমার জন্য নিয়ে নিলাম। তো ঠাকুর ঘরে বসেই হয়েছে, ব্রত উপাস করলে আমি বিশেষ করে এই ঘরেই খাই। ঠাকুর ঘরের কোনো প্রসাদ আমি রান্নাঘরে ঢোকাই না, কারণ যতই মোছামাছি থাকুক না কেন সেটা কিন্তু এঁঠুই থাকে। তো শুভ সকাল, এটা হয়েছে পরের দিন মঙ্গলবার। তো মঙ্গলবারের দিনটাও অনেক সকাল উঠে পড়েছি। রাত্রিতে ওইগুলা খাওয়ার পরে পেটের মধ্যে গুলমাল হয়ে আমি কিন্তু কি বলবো, যা ছিল সব কিছু বের করে ফেলে দিয়েছি। তারপর অনেকটা সময় পরে একটু মাথা ব্যথাটা কম হওয়ায় আমি একটু শুয়েছিলাম। তো আমার উচ্ছে গাছটা কিন্তু একদম ভালো নেই, দেখতেই পাচ্ছ একদম মরে গেছে। তো আজকের ভিডিওটা একদম ছোট্টতে বানিয়েছি, কারণ ভিডিও বানার মতো শরীর, মন মানসিকতা কোনো কিছুই ভালো ছিল না। তো এটা অনেক দিন আগেরই, বললামই সোমবার আর মঙ্গলবারের ভিডিও, তারপর থেকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না। যেগুলা ছিল আগের ভিডিও আমি দিয়েছি, আর ভিডিওতে একদম ভিউজ নেই, 100টাও ভিউজ হয়নি তার আগের ভিডিওতে।
তো যাই হোক, এখানে যে উচ্ছে গাছের 2টা উচ্ছে পেকেছিল সেটাকে আবার বিচি পুঁতে দিলাম। ভাগ্য ভালো হলে এটার মধ্যে আবার ফল আসবে। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রত্যেকটা 4টা সোমবার করার পরের দিন, তো সেই জন্য আমাকে কিন্তু একটা সেদ্ধ ভাতের মতো অন্ন করে বাবার কাছে ভোগ নিবেদন করতে হবে, তারপরেই আমি কোনো কিছু খেতে পারবো। তো যাই হোক, বাবা আমাকে শক্তি দিয়েছে, 4টা সপ্তাহ আমি সুন্দর করে পালন করতে পেরেছি। আর সেগুলো আর কিছু শেয়ার করিনি, আমি কিন্তু ভোগ রান্না করে তারপর বাবাকে পুজো, স্নান, অভিষেক, ভোগ নিবেদন সব কিছু করে নিয়েছি। করার পরই আমি ভিডিওটা শ্যুট করলাম, কারণ প্রত্যেক দিন পুজোটাতেই যদি আমি পুজো পাঠ দেখাতে থাকি তাহলে কিন্তু সবাই বিরক্ত বোধ করবে। তো আজকের ভিডিওটা এখানেই প্রসাদ খেতে খেতে শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে দিও।